আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। খুবই সহজ একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। বাসায় মেহমান আসলে খুব সহজেই এই রেসিপিটি আপনারা 10-15 মিনিটের মধ্যেই তৈরি করে দিতে পারেন। তাহলে এই সহজ রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি 800 ml দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 4 টেবিল চামচ চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, পরে আমি আরও 1 টেবিল চামচ মিক্স করেছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। দুটি আমকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে অনবরত নাড়ব এবং জাল করব। যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব। এখানে আমি আরও 1 টেবিল চামচ চিনি মিক্স করেছি। মিষ্টিটা একটু কম লেগেছে আমার কাছে, তাই আরও 1 টেবিল চামচ মিশিয়ে দিলাম। মোট 4 টেবিল চামচ চিনি দিয়েছি। কাস্টার্ডটা একদম ঘন হয়ে গেছে। জালটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এটিকে আমি ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম ঘন হয়েছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমি ম্যাঙ্গো কাস্টার্ড নিয়ে নিচ্ছি। যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। এখন দিয়ে দিচ্ছি ক্রিম। হুইপিং ক্রিমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে আমি এই হুইপিং ক্রিমটা মিক্স করছি। যদি আপনাদের বাসায় ক্রিম থাকে তাহলে ক্রিম দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখানে উপরে আমের টুকরো দিয়েও আপনারা এটাকে ডেকোরেশন করতে পারেন, অথবা আইসক্রিম থাকলে আইসক্রিমও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমের টুকরো। খুবই সুস্বাদু এই কাস্টার্ড পুডিং রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। খুবই সহজ এবং মজাদার একটি ডেজার্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরও সহজ সহজ রেসিপি দেখার আমন্ত্রণ রইল।